আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটা হলো সংখ্যার ধারণা, অর্থাৎ যারা বিসিএস, ব্যাংক সহ যে কোনো পরীক্ষায় প্রস্তুতি নিতে যাচ্ছেন এবং গণিতে যাদের ভীতি রয়েছে তাদের জন্য এই ভিডিওটা প্রথমত সংখ্যার ধারণার কতগুলো পর্ব নিয়ে সাজানো হয়েছে। আজকে আমি দেখাবো প্রথম পর্ব। সংখ্যার ধারণা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দুই একটা হয়, যে কোনো পরীক্ষায়, বিসিএস, ব্যাংক সহ সরকারি যে কোনো চাকরির পরীক্ষায় এই সংখ্যার ধারণা থেকে দুইটি প্রশ্ন হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। প্রথম যেই প্রশ্নটা আছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, এবং আরেকটি প্রশ্ন আছে 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। প্রথমে আমরা জানবো যে মৌলিক সংখ্যা কাকে বলে। আমরা জানি যে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা বলবো। অর্থাৎ যে সংখ্যাটাকে এক দ্বারা ভাগ যায় আর ওই সংখ্যাকেই ভাগ যায়, ওই সংখ্যা দ্বারাই ভাগ যায়, এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না, তাকে বলবো আমরা কি, মৌলিক সংখ্যা। তাহলে আমরা এই অঙ্কটা যদি দেখি যে এই অঙ্কটার সঠিক উত্তর, যেমন প্রথম যদি আসি 91, 91কে আমরা ভাগ করতে পারি 7 দ্বারা, অর্থাৎ 7 × 91 হয়, 13 দ্বারা ভাগ করতে পারি। আবার 91কে কিন্তু 91 দ্বারাও ভাগ যায়, এক দ্বারা ভাগ যায়, 91 দ্বারাও ভাগ যায়। তার মানে 1 এবং 91 এই দুইটা সংখ্যা ছাড়াও 7 এবং 13 দ্বারাও কি ভাগ যায়। সুতরাং এটা মৌলিক সংখ্যা নয়। ঠিক 87 বেলায় তদ্রুপ ভাবে 87কেও 3 দ্বারা ভাগ যায়, হ্যাঁ, আবার 63কেও 3 দ্বারা ভাগ যায়। কিন্তু আমাদের শর্তটা কি, যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে প্রথম তিনটা বাদ, কারণ প্রথম তিনটা মৌলিক সংখ্যা নয়। কিন্তু যে ঘতে যে আছে 59টা একটি মৌলিক সংখ্যা, কারণ এটাকে কোনো সংখ্যা দ্বারাই ভাগ যায় না, অর্থাৎ 1 এবং 59 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে 59টাই কি সঠিক উত্তর, অর্থাৎ মৌলিক সংখ্যা। আরেকটি প্রশ্ন আছে, যেমন 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। তো এরকম প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষা হয়, আর আমি যে এই যে দুটি প্রশ্ন দিয়েছি এগুলো কোন একটা পরীক্ষাতে হয়েছিল, আমি ওইখান থেকে বাছাই করে এই প্রশ্নগুলো নিয়েছি। তো এই প্রশ্নটাও বিভিন্নভাবে হতে পারে, যেমন 31 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 7 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, এরকম ভাবে একটা রেঞ্জ দেওয়া থাকবে যে এত থেকে এত পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তো এই ধরনের প্রশ্ন খুব সহজেই অ্যান্সার করা যায় যদি আমাদের এই চার্টটা যদি মুখস্থ থাকে, যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কয়টি, এবং 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, এমন ভাবে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আমরা যদি একটু মনে রাখতে পারি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা এখানে আছে। এটা যোগ যদি করি তাহলে আমরা বুঝতে পারবো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। আবার 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 4টি, সেগুলো হলো কি, 2, 3, 5, 7, এগুলো হলো 1 থেকে 10 পর্যন্ত। আবার আছে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, যেমন 23 এবং 29। আবার 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 2টি, 31 এবং 37। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 3টি, যেমন 41, 43 এবং 47। 51 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 2টি, 53 এবং 59। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 2টি, 61, 67। 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 71, 73, 79, মানে 3টি। 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 2টি, 83 এবং 89। আর 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 1টি। তাহলে কত হলো, সেটা হলো 97। তাহলে আমরা যদি হিসাব করি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, আমরা একটু যোগ করি। 4 4 8, 8 8 2 10, 10 2 12, 12 আর 3 15, 15 2 17, 17 2 19, 19 আর 3 22, 22 আর 2 24, 1 25। তার মানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, 25টি। আমরা এটাকে মনে রাখবো এইভাবে, 4 4 2 2, 3 2 2, 3 2, অর্থাৎ 44, 22, 322, 321। আমরা এটা যদি এইভাবে মনে রাখতে পারি, এবং 1 থেকে 10 পর্যন্ত কোনগুলো, 21 থেকে 30 পর্যন্ত কোনগুলো যদি মনে রাখতে পারি, তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমরা সঠিক উত্তর দিতে পারবো। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল 2 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা, 32 কিন্তু মৌলিক সংখ্যা নয়, তার মানে 31 পর্যন্ত হলো মৌলিক সংখ্যা। তাহলে আমাদের কি করব, আমরা 2 এর পর থেকে আমরা গুনবো 2 3 5 7। তাহলে এখানে আছে 4টা, এখানে আছে 4টা 8টা, এখানে একটা 9টা, এখানে একটা 10টা, আর 31 সহ 11টা। তার মানে 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 11টা। আমরা এরপরের অঙ্কেতে চলে আসি। এরপর অঙ্কটা ছিল এরকম, যে নিচের কোন জোড়া পরস্পরের সহমৌলিক। তো এখানে অপশনগুলোতে আছে 16, 62, 18, 25, 21, 35, 23, 92। সঠিক উত্তর হলো 18, 25। প্রশ্নটাতে ছিল যে নিচের কোন জোড়া পরস্পরের সহমৌলিক।
আমরা যদি সহমৌলিক কি সেই জিনিসটা যদি জানি তাহলে এই অঙ্কটা সহজেই অ্যান্সার করতে পারবো। যেমন এখানে বলা আছে যে যদি দুটি সংখ্যার গসাগু এক হয় তাহলে তাদেরকে পরস্পরের সহমৌলিক বলা হয়। অর্থাৎ যাদের দুটি সংখ্যার যদি গসাগু এক হয় তাহলে তাদেরকে আমরা পরস্পরের সহমৌলিক বলবো। যেমন 16 এবং 62 এটা কিন্তু গসাগু এক নয়। 16কে 4 দ্বারা ভাগ যায়, এটাকে আবার 2 দ্বারা ভাগ যায়, এটাকে 2 দ্বারা ভাগ যায়, তার মানে এটার গসাগু এক হবে না। 21 এবং 35 এটাও কিন্তু এক হয় না, এটাকে 7 দ্বারা ভাগ যায়, এটাকে কত দ্বারা ভাগ যায়, এটাকেও 7 দ্বারা ভাগ যায়, সুতরাং এটার গসাগু এক হয় না। 23 এবং 92 এটাকে একটা সংখ্যা দ্বারা ভাগ যায়, হ্যাঁ, এবার এটাকে একটা সংখ্যা দ্বারা ভাগ যায়, সুতরাং এই দুটাও কি নয়, মৌলিক সংখ্যা অর্থাৎ সহমৌলিক সংখ্যা নয়। কিন্তু 18 এবং 25 দুটাই কি সহমৌলিক সংখ্যা। এটাকে যে সংখ্যা দ্বারা এগুলো দিয়ে ভাগ যায় এটাকে সেগুলো দিয়ে ভাগ যায় না। অর্থাৎ এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি দুটাকে, মানে একই রকম সংখ্যা দ্বারা দুটাকে কি করা যাচ্ছে না, ভাগ যাচ্ছে না। সুতরাং এই 18 এবং 25-এর গসাগু হলো 1। সুতরাং আমরা বলতে পারি 18 এবং 25 কি পরস্পরের সহমৌলিক। আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে সহমৌলিক কারা, যাদের সংখ্যার গসাগু অর্থাৎ যে সংখ্যাগুলোর গসাগু কি এক হয় তাদেরকে বলবো আমরা কি পরস্পরের সহমৌলিক। এবার আসি যে প্রশ্নটা, এটা হলো এটাও বিভিন্ন পরীক্ষাতে আসে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং যে ছোটগুলো পরীক্ষাগুলো আছে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে নিয়োগ পরীক্ষা এবং দ্বিতীয় শ্রেণীর যে নিয়োগ পরীক্ষা, সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো আসে। এছাড়া মাঝে মাঝে বিশেষ পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে। যেমন √2 কোন ধরনের সংখ্যা। আরেকটা প্রশ্ন আছে যে √³ 27 কোন ধরনের সংখ্যা, অর্থাৎ সেটা কি মূলদ নাকি অমূলদ। আমি এখানে দুটি মূলদ সংখ্যার চিনার উপায় দিয়েছি, যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। আরেকটা লিখেছি যে কোন সংখ্যার ঘনমূল পূর্ণ সংখ্যা হলে তা মূলদ সংখ্যা। তাহলে প্রথম যেই শর্তটা হলো যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, অর্থাৎ কোন একটা পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, যেমন 25কে যদি আমরা রুট করি, অর্থাৎ 25কে যদি আমরা এই রুট চিহ্নটা দিই তাহলে হবে কত, 5। সুতরাং 25টা কি একটা মূলদ সংখ্যা। আবার যদি আমরা 16কে দিই, 16কে যদি আমরা রুট করি তাহলে এটাও কি একটা মূলদ সংখ্যা, কারণ 16কে যদি আমরা রুট করি তাহলে কত হবে, 4 হবে। 25কে করলে কত হয়, 5 হয়। তাহলে আমরা যদি কোনো সংখ্যাকে বর্গমূল করি তাহলে সেটা যদি পূর্ণ বর্গ সংখ্যা হয় সেটা হবে কি মূলদ সংখ্যা। এই রুটটা কিন্তু মূলদ সংখ্যা নয়, কারণ আমরা যদি এই 2 এর যদি বর্গমূল করি আমরা, তাহলে আমরা পাবো 1.4142 এরকম একটা সংখ্যা পাবো, 1 এরকম একটা সংখ্যা আসবে। সুতরাং এই সংখ্যাগুলো কি নয়, মূলদ নয়, এই সংখ্যাটা হলো অমূলদ। আবার এই 27 √³ 27 এটা কোন ধরনের সংখ্যা, অর্থাৎ 27টাকে যদি আমরা √³ করি তাহলে আমরা পাবো 3, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। কারণ ঘনমূল করলে কোনো সংখ্যার ঘনমূল যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে 27কে যদি আমরা ঘনমূল করি আমরা 3 পাবো, তাহলে 3টা কি একটা পূর্ণ সংখ্যা। সুতরাং √³ 27 এটাকে একটি মূলদ সংখ্যা। তাহলে √2টা হলো একটা অমূলদ সংখ্যা, আর এটাকে বলবো আমরা √³ 27, এটা একটা কি অমূলদ সংখ্যা। আমরা পরের অঙ্কে চলে আসি। যেমন পরের অঙ্কটাতে আছে ক্রমিক সংখ্যা নিয়ে, যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33, তাদের গুণফল কত। তো আমরা ক্রমিক সংখ্যা কি আমরা একটু জানি, যে পরপর সংখ্যাকে কি বলবো, আমরা ক্রমিক সংখ্যা বলবো। যেমন 1, 2, 3 পরপর যেগুলো আছে এটাকে বলবো নাকি ক্রমিক সংখ্যা। কিন্তু যদি বলা হয় 1, 5, 9 এরকম, এগুলো কি ক্রমিক সংখ্যা নয়, অর্থাৎ সংখ্যাগুলো পরপর হতে হবে। তাহলে পরপর সংখ্যাগুলোকে আমরা কি বলবো, ক্রমিক সংখ্যা বলবো। আর আরেকটি কথা আছে যে ক্রমিক সংখ্যাগুলোর মোট সংখ্যা বিজোড় হলে তাদের মাঝের সংখ্যাটি তাদের গড়। অর্থাৎ ক্রমিক সংখ্যা যদি 3টা দেয়া থাকে তাদের মাঝের সংখ্যাটাই কি হবে, তাদের গড় হবে। আচ্ছা, যদি বিজোড় হয়, যেমন যদি 5টা দেয়া থাকে, 5টার যদি মাঝখানে যে সংখ্যাটা এটাই হবে কি তাদের গড়। তাহলে আবার আমরা আমাদের অঙ্কে আসি, যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33, তাদের গুণফল কত। আমরা কিন্তু জানি না যে কোন 3টা ক্রমিক সংখ্যার যোগফল 33। তো আমরা কি করব, আমরা যেহেতু এনে 3টি ক্রমিক সংখ্যা বলেছে তার মানে এটা বেজোড়, তাহলে বেজোড় সংখ্যাগুলো খুব সহজেই আমরা বের করতে পারি। বেজোড় সংখ্যা হলে বেজোড় সংখ্যার যোগফল যদি বলে তাহলে আমরা কি করব, যতটা বেজোড় বলে, যেমন 3টি, 5টি, 7টি যদি বলে তাহলে আমরা তত দ্বারা ভাগ করব। তাহলে আমরা 33কে কত দ্বারা ভাগ করব, 3 দ্বারা। তাহলে আমরা পাবো কত, যেমন 3 দ্বারা 33কে ভাগ করেছি, এখানে পেলাম কত, 11। তাহলে এখন আমরা এই 11টা কিন্তু গড়, তার মানে 11টাকে মাঝখানে লিখে দুই পাশে আরো দুইটা সংখ্যা দিয়ে দেব।
অর্থাৎ আমরা তিনটা ক্রমিক সংখ্যা যে এই জন্য 3 দ্বারা কাকে এই যে যোগফলটাকে ভাগ করে যা পাইলাম এটা হলো 11। এই 11টাকে আমরা মাঝখানে লিখে দুই পাশে দুইটা দিয়ে দিলেই তো আমাদের কি হবে, 3টা হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ 11 মাঝখানে বসানোর পর এই পাশে একটা এই পাশে একটা, তার মানে 11-র আগের সংখ্যাটা হলো 10, 11-র পরের সংখ্যাটা হলো কি 12। তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু যে তিনটা ক্রমিক সংখ্যা 10, 11, 12। এখন এই 10, 11, 12 কিন্তু আমরা যোগ করলে আমরা কি পাবো, 33 পাবো। যেমন 2 আর 1 কত 3, 1 1 1, তাহলে 3টা 1 যোগ করলে হবে কত 3। তাহলে আমরা পেয়ে গেলাম তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 33। এবার তাদের গুণফল বের করতে হবে। তাহলে আমরা 10, 11 এবং 12 যদি গুণ করি আমরা পেয়ে যাব কত, 1320। তাহলে সঠিক উত্তর হলো 1320। অর্থাৎ তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 33 আর তাদের গুণফল হলো 1320। আমাদেরকে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের ক্রমিক সংখ্যাগুলো বের করতে হবে। তো এখানে যদি তিনটি ক্রমিক সংখ্যা না বলে যদি 4টি হতো তাহলে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করতে পারতাম না। এখন বিজোড় সংখ্যা বলে আমরা কি করে ভাগ করেছি, তো বিজোড় সংখ্যা করে ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে এটাকে আমরা মাঝখানে লিখবেন। মাঝখানে লিখলে 3টার জন্য এই পাশে একটা দিবেন আর এই ডান পাশে একটা বাম পাশে একটা, তাই 3টা হয়ে গেল। এখন যদি তিনটা ক্রমিক সংখ্যা না বলে যদি 5টা বলতো তাহলে আমরা 5 দ্বারা ভাগ করতাম। 5 দ্বারা ভাগ করার পর যেই রেজাল্টটা পাইতাম আমরা সেটাকে মাঝখানে লিখে ডান পাশে 2টা বাম পাশে 2টা, তাহলে 2টা 2টা আর মাঝখানে একটা 3টা আর এই পাশে 2টা 4টা 5টা, তাহলে 5টা হয়ে যেত। অর্থাৎ ভাগ করার ফলে আমরা যেটা পাবো সেটাকে আমরা কোথায় বসাবো, মাঝখানে বসাবো। এই মাঝখানে সংখ্যাটাই কি, মাঝের সংখ্যাটাই তাদের গড়। আমরা এইভাবেই অপশন টেস্ট করে করতে পারি। পরের প্রশ্নটি যে 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি 15 হলে তৃতীয় সংখ্যাটি কত। একটু খেয়াল যদি করেন আপনারা যে 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যা আছে মানে 5টা, এবং পঞ্চম সংখ্যাটি, এখানে পঞ্চম সংখ্যাটি বলতে শেষের সংখ্যাটিকে বোঝানো হয়েছে। তাহলে আমরা শেষের সংখ্যাটা যদি 15 ধরি, আমরা লিখে নিই এখানে 15 শেষের সংখ্যাটি। তো তার আগের সংখ্যাটি কত হবে, যেহেতু বিজোড় বলছে তাহলে 15 আগের বিজোড় সংখ্যাটা কত, 13। 13 আগের বিজোড় সংখ্যাটা হলো 11, 11 আগের একটা হলো 9 এবং 9 আগের বিজোড় সংখ্যাটা হলো কত, 7। এখন আমাদের কিন্তু 5টা অঙ্ক হয়ে গেছে, যে 5টা ধারাবাহিক বিজোড় সংখ্যা হয়ে গেছে 7, 9, 11, 13 এবং 15। প্রশ্নে বলেছে যে তৃতীয় সংখ্যাটি কত। তাহলে আমরা প্রথম থেকে তৃতীয় সংখ্যাটি আসি। 7, 9, এগুলি প্রথম হলো 7, দ্বিতীয় হলো 9, তৃতীয় হলো কি 11। তাহলে তৃতীয় সংখ্যাটি হলো 11। তাহলে সঠিক উত্তর কত, 11। আমরা এইভাবে কি করতে পারি, ধারাবাহিক সংখ্যাগুলো বের করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে ছিল পর্ব 1 অর্থাৎ প্রথম পর্ব। আপনারা দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বটাও দেখবেন সংখ্যার ধারণার অঙ্কগুলো। তাহলে সংখ্যার ধারণা থেকে যদি প্রশ্ন আসে আশা করি আপনাদের আর ভুল হয় না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।